মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের সামরিক স্থাপনার উপরে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা এসেছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্টক বেসেন্ট বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হবে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো, বিশেষ করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তার ভাষায়, এসব স্থাপনায় আঘাত হানলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়বে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। স্টক বেসেন্টের সাম্প্রতিক মন্তব্য সেই উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আজ রাতেই এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা বর্ষণ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই মন্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাক্ষাৎকারে বেসেন্ট ইরানের বিরুদ্ধে আঞ্চলিক অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরিরও অভিযোগ তোলেন। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইরানের নীতির কারণে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এদিকে সম্ভাব্য সংঘাতের প্রভাব ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার উপরে আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে কোটি কোটি ব্যারেল রাশিয়ার তেল সাগরে আটকে রয়েছে। নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা হলে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়ানো সম্ভব হবে। এর আগে যুক্তরাষ্ট্র ভারতকে ৩০ দিনের জন্য সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতিও দিয়েছে। বেসেন্টের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা কমাতে সহায়ক হতে পারে। বিশ্লেষকদের মতে, একদিকে ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযান, অন্যদিকে জ্বালানি বাজারে কৌশলগত সিদ্ধান্ত, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন এক ভূরাজনৈতিক মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।